ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স নিতে হয়। এটা কাস্টমার পণ্য কেনা ছাড়াই আপনাকে যদি অ্যাডভান্স করে তখন সেই টাকাটা কিভাবে অ্যাড করবেন। তো এই জন্য আপনারা আসবেন কাস্টমার থেকে আপনারা চলে আসবেন অ্যাডভান্স পেমেন্ট কাস্টমার। অ্যাডভান্স পেমেন্ট কাস্টমার আসলে সরি, আমি ব্রাউজারটা সিলেক্ট করে নিইনি। কাস্টমার থেকে আমরা আসবো অ্যাডভান্স পেমেন্ট কাস্টমার। এখানে এসে যে কাস্টমারের কাছ থেকে আমরা অ্যাডভান্স আদায় করব তার ফোন নাম্বার দিয়ে সার্চ করব। সার্চ করলে তার ফোন নাম্বার ম্যাচ করলে চলে আসবে। মনে করেন আমরা এই যে কাস্টমার, এই ব্যক্তির কাছ থেকে আমরা 1000 টাকা অ্যাডভান্স আদায় করব। তো এখানে কাস্টমারের কাছে ক্লিক করব। তার বকেয়া আছে কিন্তু 490 টাকা, কিন্তু সে টোটাল 1000 টাকা আমাকে দিল, অর্থাৎ 510 টাকা তার অতিরিক্ত দিল। সে মানে তার বকেয়া থাকার পরেও সে আমাকে অতিরিক্ত টাকা দিল। এটি হচ্ছে তার অ্যাডভান্স। অথবা আমরা একটা কাজ করি, আমরা কাস্টমারকে ব্যালেন্সটা 0 করে নিই দেখার সুবিধার্থে। আমরা কাস্টমারের ডিউটা আদায় করে ফেলি। ওকে, ডিউ আদায় শেষ। এখন কাস্টমার থেকে অ্যাডভান্স পেমেন্ট কাস্টমারি অপশনে যাব এবং আমরা ফোন নাম্বার দিয়ে সার্চ করতেছি। এখন দেখেন এই প্রথম কাস্টমারের ব্যালেন্স 0। এখন মনে করেন যে সে আমাকে 2000 টাকা অ্যাডভান্স করলো। এখানে ডাবল ক্লিক করলে বা সে আমাকে 500 টাকা অ্যাডভান্স দিল। বেশি দেওয়া দরকার নেই, অল্প করে দেখাচ্ছি। 500 টাকা অ্যাডভান্স করার কারণে দেখেন তার ব্যালেন্সটা -500 হয়ে গেল। অর্থাৎ সে আমার কাছে 500 টাকা পাও না। পণ্য কেনা ছাড়াই যখন সে অ্যাডভান্স করবে, আমরা সেভ করে দিই। ওকে, কাস্টমার এখন কি হবে, অ্যাডভান্স আদায় হয়ে গেল। অ্যাডভান্স আদায় হয়ে যাওয়ার কারণে এখন যে আমরা কোনো সেলস তার নিকট করতে চাই, তখন এই কাস্টমারে দেখেন এই যে তার ডিউটা মাইনাস হয়ে গেছে। এখন যদি সে কিছু কেনাকাটা করে তখন ওই অ্যাডভান্স থেকেই তার টাকাটা কাটবে। তো অ্যাডভান্স থেকে শুধু যদি অ্যাডভান্স দিয়ে সে কেনাকাটা করতে চায় সেটাও করতে পারবে। চাইলে অ্যাডভান্স যেটা আছে তার থেকেও যদি সে বেশি কিনে ফেলে তখন দেখেন তাকে এক্সট্রা যে টাকাটা দিতে হবে সেটা এখানে দেখাই দিচ্ছে।